দুবাই গেছিলেন আপনি? जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। দুবাই কোন জায়গায় ছিলেন? হুম, पैसा ही पैसा होगा। মানে ডিস্ট্রিক্ট এটা বাংলা শব্দ না ইংরেজি শব্দ? ये फंस गया सी है। अच्छा हमको सिखा रही है। বাংলা শব্দ না। ডিস্ট্রিক্ট কোন জায়গা থেকে আসছে? ডিস্ট্রিক্ট এর আমাদের বাংলাদেশের মানে বিভাগ থেকে ভাগ করা আছে। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। কাম হ্যাঁ নাকি বলছিল? বলছে যে কাম হেয়ার, আহমেদ কাম হেয়ার, ইউ উইথিং লাঞ্চ। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। मैं बोलता है हाँ मी उइथिंग 50 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को नो प्रॉब्लम आई उइथिंग खालास, नो प्रॉब्लम आई उइथिंग खालास। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এভাবে বলতাম, মাঝে মধ্যে এই কথাগুলো দিয়ে বলতাম, এগুলো দিয়ে আমি চলতাম আর কি। ইংলিশ আরও আছে, হয়তো বললে মানে আসে আর কি। আমাকে যখন মার্কেটে পাঠাইতো, আহমেদ গোয়িং মার্কেট, মাই কাট। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? মানে ওনার মার্কেটের একটা কার্ড আছে ওনার, আমি 50,000 করে ওনার কার্ডটা কম্পিউটারে দিলে এখান থেকে বিল কেটে নেবে। তো উনি আমার সাথে, উনি ফিলিপাইনি ছিল তো ম্যানেজার, উনি আমার সাথে অনেক সময় ইংলিশে কথা বলতো। উনি তার ইংলিশ ছাড়া কিছু বলতো না। আর এমনি উর্দুওয়ালা উর্দু বলতো, বাংলাওয়ালা বাংলা বলতো, আরবিওয়ালা আরবি বলতো। আরবি তখন অতটা বেশি আমার আর সকালে এমনি যখন ডাকি দিত মানে কাজে যাওয়ার জন্য, তখন কি বলতো ইংলিশে ওরা? কাজ যাওয়ার জন্য আমরা আমাদের যারা দেখবে তাদের জন্য কি এটা অনেকটা মোটিভেটেড হবে, তারা বুঝবে বিষয়টা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কাজে যাওয়ার জন্য বলতে আমাদের রুমে আমরা যা কয়জন ছিলাম এগুলো পাকিস্তানি আর আমরা বাঙালি দুজন ছিলাম। আমাদের অফিসে পাকিস্তানি টাইপিং সেন্টারে ছিলাম, পাসপোর্ট অফিসে, ফাইন রেনুয়াল মুলুকিয়া গাড়ির এগুলোর অফিসে ছিলাম। তো আমার এখানে অফিস, আমার কোম্পানি হচ্ছে পাকিস্তানের ওনারাও 5 ওয়াক্ত নামাজ কালামা পড়তো। আর আমার কোম্পানির অনুমতি ছিল যেই একটা নামাজ না পড়বে সে যেন অফিসে না ঢোকে। তো আমার অনেক ভালো লাগতো, কারণ আমি বিদেশে যখন গেছি, আমার যখন ফ্যামিলির জন্য, বাবার পারিবারিকের জন্য বেশ ये फंस गया सी है। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। বেশি মায়া লাগতো, তখন আমি মসজিদে ছুটি যেতাম না, তখন আমার তো ভালো লাগতো, মসজিদে যাইতে ভালো লাগে। তো আমি এমন এক কোম্পানি পাইছি যে উনি 5 ওয়াক্ত নামাজ না পড়লে অফিসে ঢুকতে দেয় না, এটা সেটা বলতো। তো এখানের মধ্যে আমাদের ম্যাডাম হচ্ছে যে একজন ফিলিপাইনি, উনি হচ্ছে মালিকের বউ। উনি আমাদের সাথে ফ্ল্যাটে থাকতো, कर रहा है यार तू? तो मजाक है क्या? ওনার আলিদা একটা রুম আছে। তো अभी मजा आएगा ना भिड़। ফ্ল্যাটে আমাদেরও রুম আছে, এখানে আমাদের সাথে মালিকের ছেলেও থাকতো। আমরা সবাই মিলে জুলে থাকতাম। রাত म्यूजिक